নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইএসের নিশানায় এবার সরাসরি প্রধানমন্ত্রী। নিজের লেখা সদ্য প্রকাশিত বইতে মোদির বিরুদ্ধে বিষ উগরেছেন খোদ আইএস প্রধান বাগদাদি। বাংলাদেশের দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরণ, এতে আহত হয় 10 জন। আহতদের সকলকে নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজে। এই ঘটনায় 3 জনকে সন্দেহ করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে লস্কর জঙ্গিদের নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জম্মু কাশ্মীর হয়ে দিল্লিতে আসে লস্কর-ই তৈবার জঙ্গিরা, জানিয়েছে দিল্লি পুলিশ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
স্বাগত। এখন খবর বিস্তারিত। আইএসের নিশানায় এবার সরাসরি প্রধানমন্ত্রী। নিজের লেখা সদ্য প্রকাশিত বইতে মোদির বিরুদ্ধে বিষ উগড়েছেন খোদ আইএস প্রধান বাগদাদি। আইএস নিশানায় এবার সরাসরি নরেন্দ্র মোদি। নিজের লেখা বইতে মোদির বিরুদ্ধে বিষ উগড়েছেন খোদ আইএস প্রধান বাগদাদি। তার সদ্য প্রকাশিত বই ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটে বাগদাদির ঘোষণা, এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস। কারণ নরেন্দ্র মোদি মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন। ইন্টারনেটে প্রকাশিত হয়েছে বাগদাদির এই নতুন বই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলছেন বাগদাদির এই নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো। কিভাবে সন্ত্রাস ছড়ানো হবে গোটা বিশ্বে, কেন এই সন্ত্রাসবাদ প্রয়োজনীয়, তার নানা ব্যাখ্যা দিয়েছে বাগদাদি। আইএস এক নাগারে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি। ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম দ্য ইসলামিক স্টেটে আইএস প্রধান লিখেছেন ইরাক এবং সিরিয়া ছেড়ে আর কোন কোন দেশে হামলা চালাবে তার সংগঠন। বইতে লেখা হয়েছে আইএসআইএস এবার ইরাক সিরিয়া থেকে বাইরে বেরোবে। এবার সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে পা রাখবে। আইএসআইএস এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষ উগড়েছেন বাগদাদি। তিনি লিখেছেন নরেন্দ্র মোদী দক্ষিণপন্থী হিন্দু রাষ্ট্রবাদী। মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মোদী এখন নিজের লোকেদের তৈরি করছেন। ভারতীয় মুসলিমদের প্ররোচিত করার জন্য বেশ কিছু শব্দ খরচ করেছেন আইএস প্রধান বাগদাদি। দাদরির ঘটনা প্রসঙ্গ টেনে তার বইতে লেখা হয়েছে ভারতে এখন গোমাংস খাওয়ার দায়ে মুসলমানদের খুন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরণ, এতে আহত হন 10 জন। আহতদের সকলকে নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজে। এই ঘটনায় 3 জনকে সন্দেহ করছে পুলিশ। বাংলাদেশের দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরণ, আহত 10। বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তাজি মন্দিরের কাছে রাস উপলক্ষে আয়োজন করা হয়েছিল মেলার। হঠাৎ মেলা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ, ঘটনায় আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজে। আহতদের বেশিরভাগই পায়ে আঘাত পেয়েছেন, তবে তাদের কেউই মৃত্যু সংখ্যায় নেই, জানিয়েছে দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা। মেলার প্যান্ডেলের মধ্যে হঠাৎ বোমা বিস্ফোরণে আতঙ্কিত গোটা এলাকা। শব্দ কানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দেখি 5 জন মানুষ আহত হয় এবং প্রত্যেকের ইনজুরি হয় পায়ে। পুলিশ মনে করছে আগে থেকেই বোমা রাখা হয়েছিল ওই স্থানে, ভূগর্ভস্থ ছিল বোমা। এই ঘটনায় 3 জনকে সন্দেহ করেছে পুলিশ। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিনাজপুর থানার পুলিশ। তদন্ত করে আমরা এটা আসলে বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে। আর আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন সন্দেহভাজন লোককে 5 জন লোককে আমরা নিয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের রাজধানী দিল্লিতে লস্কর জঙ্গিদের নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জম্মু কাশ্মীর হয়ে দিল্লিতে আসে লস্করি তৈবার জঙ্গিরা, জানিয়েছে দিল্লি পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে নাশকতার ছক লস্কর জঙ্গিদের বানচাল করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দিল্লির বিভিন্ন অঞ্চলে নাশকতার ছক কষেছিল জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবা। দিল্লির জনবহুল অঞ্চলগুলিতে ও বিশিষ্ট ব্যক্তিদের উপর আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে লস্করি তৈবা। নাশকতার খবর দিল্লি পুলিশের কাছে পৌঁছতেই তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ডিসেম্বর মাসের 1 তারিখেই খবর পেয়েছিল দিল্লি পুলিশ। ওই ছক বানচাল করে দিল দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা। দিল্লি পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর হয়ে দিল্লিতে আসে লস্করি তৈবার জঙ্গিরা। নুমান জাহিদ ও খুরশিদ, এই 3 জন মিলেই নাশকতার ছক কষেছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ঢুকেছে বেশ কয়েকজন জঙ্গি। এর মধ্যে নুমান জাহিদি ও খুরশিদ নামে 3 জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে লস্কর কমান্ডাররা। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে এই তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। আত্মঘাতী হামলার আশঙ্কায় 1 ডিসেম্বর এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম স্বাদে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে।
24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। রাত পোহালে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডের সেক্টর ভিত্তিক জমায়েত সংগঠিত করে শাসক বামফ্রন্ট তথা সিপিআইএম দল। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। পুর পরিষদ নির্বাচনের প্রচার শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর এই সময়টুকুকে কোনোভাবেই নষ্ট হতে দিতে রাজি নয় কৈলাসহরের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তাই প্রতিদিন সন্ধ্যায় শহর এলাকার প্রতিটি মোড়ে মাইক লাগিয়ে নিজ নিজ দলের বক্তব্য নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরার চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে সেক্টর ভিত্তিক জমায়েত সংগঠিত করে শাসক দল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দলের 59 জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইউনুস মিয়া খাদিম, বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মন্ত্রী তপন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, সামগ্রিকভাবে যদি ত্রিপুরা রাজ্য উন্নতি হয়েছে বলা হয়, তাহলে পাহাড় এলাকার উন্নতি, গ্রাম এলাকার উন্নতি এবং শহর এলাকার উন্নতিকেও বোঝায়। কোনটাকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্য এগিয়ে গেছে, ত্রিপুরা রাজ্য উন্নতি হয়ে গেছে সেটা বোঝায় না। এই রাজ্যের 39 লক্ষ মানুষ, প্রত্যেকটা মানুষের আয় রোজগার বেড়েছে। গত 37 বছরের মধ্যে 5 বছর সময় 88 থেকে 93, এই 5 বছর সময়কে বাদ দিলে যে 5 বছরে রাজ্যের 10 বছর বামফ্রন্ট সরকারের আগের কাজগুলিকে নস্যাৎ করা হয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। তারপর টানা 1993 থেকে 2015 সাল পর্যন্ত এখানে বামফ্রন্ট সরকার আছে এবং 32 বছরের বামফ্রন্ট সরকারের শাসনে এই রাজ্যের কি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের সাথে টেক্কা দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস দল। শনিবার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সোনামুড়া তামসাবাড়ি চৌমুহনীতে। এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন এবং রাজ্যের পিসিসি সদস্য মজিবুর ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন পৌর ও নগর নির্বাচনী প্রচারের অন্তিম লগ্নে প্রচারে ব্যস্ত ভারতের জাতীয় কংগ্রেস দল। সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় স্থানীয় তামসাবাড়ি চৌমুহনীতে। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, কংগ্রেসের মিডিয়া সেলের প্রবক্তা এডি নাথ, রাজ্যের পিসিসি সদস্য মজিবুর ইসলাম মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতারা। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন বলেন, নির্বাচন থেকে 5 বছর আগে নির্বাচন হয়েছে কি বৃষ্টিতে জল জমে না, এখানে বৃষ্টিতে জল জমে তো, তাহলে কেন এখানকার লোক এই যে 7, 8, 9, 10 যারা এখানে বসবাস করেন কেন সিপিএমকে ভোট দেবেন? কোন অধিকারে? একটা 6 ঘোষণা করলেন, এখন আজ অব্দি
45% দিয়ে রাজ্য কর্মচারী, শিক্ষক কর্মচারী পেনশনার্সরা পাও না। কি শুনেছিলেন এতকাল কর্মচারী বন্ধুগণ? আপনারা শুনেছিলেন ত্রয়োদশ অর্থ কমিশন টাকা দেয়নি রাজ্যকে নিয়ে বঞ্চনা করেছে, আপনারা শুনেননি? আমি যখন ইজিপ্ট থেকে যখন সমস্ত কংগ্রেসের মিডিয়া সেলের প্রবক্তা এডি নাথ বলেন, যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে আমাদের মুক্তি রাখতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত কমিউনিস্ট শাসন এই রাজ্যে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে সুন্দরভাবে আমাদের ছেলেমেয়েদের আমাদের বংশধরকে, আমাদের পরম্পরাকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। দিনের পর দিন বেকার বেড়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। বর্তমান ফার্মাকাণ্ডে উক্ত সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনে প্রাক মুহূর্তে বড়সড় ধাক্কা খেল বিরোধী কংগ্রেস দল। তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি ও তেলিয়ামুড়া ৮ নং ওয়ার্ডের প্রাক্তন বুথ কমিটির সম্পাদক সহ ৩ পরিবারের ৮ জন ভোটার সিপিআইএম এর পতাকা তলে যোগ দিলেন। ভোটের মুখে কংগ্রেসের বড়সড় ধাক্কা। তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি ও তেলিয়ামুড়া ৮ নং ওয়ার্ডের প্রাক্তন বুথ কমিটির সম্পাদক সহ ৩ পরিবারের ৮ জন ভোটার দীর্ঘদিনের কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম এর পতাকা তলে সামিল হয়। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার দল ত্যাগীদের পুষ্প দিয়ে দলে বরণ করে নেন। পুর পরিষদের নির্বাচন মুহূর্তে তেলিয়ামুড়া ৮ নং ওয়ার্ডের কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত নেতাজিনগর এলাকার মাস্টারপাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস, সদস্য দীপঙ্কর দাস সহ অনেকে। এলাকার প্রায় ২০০ ভোটার এই উঠান সভায় উপস্থিত ছিল। উঠান সভায় বক্তব্য রাখতে গিয়ে সমীর দেব সরকার বলেন, ৯০ জন মানুষ শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত অংশের মানুষের দল। একদল কংগ্রেস, তারা যদি সরকারে থাকে এরা তখন শাসক, গরিব মানুষ যারা ভোট দিয়ে সরকার বানায় তারা হইল শাসিত। মানুষ যদি এরপর দীর্ঘদিনের কংগ্রেস দল ত্যাগীদের লাল গোলাপ দিয়ে দলে বরণ করে নেন নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া নগর পঞ্চায়েতে ৩টি বাম আসনে যৌথ প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরমুড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সিপিআইএম বিভাগীয় কমিটির অন্যতম সদস্য রাধাবল্লভ দেবনাথ সহ অন্যান্যরা। আর মাত্র কয়েকদিন, তারপরেই রাজ্যে পৌর ও নগর নির্বাচনের ভোটযুদ্ধ। আর এই নির্বাচনী ভোটযুদ্ধে সবকটি রাজনৈতিক দল থেকে এগিয়ে প্রচার চালাচ্ছে বামফ্রন্ট। সোনামুড়া নগর নির্বাচনকে সামনে রেখে ৩টি আসনের যৌথ প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দিন ১ নং আসনের প্রার্থী নারায়ণ চক্রবর্তী, ২ নং আসনের প্রার্থী কমলা মজুমদার এবং ৩ নং আসনের প্রার্থী আবু তাহেরের সমর্থনে ঠাকুরমুড়া বাজারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপিএম বিভাগীয় কমিটির অন্যতম সদস্য রাধাবল্লভ দেবনাথ সহ ৩টি আসনের প্রার্থীরা। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, জোট রাজত্বে মানুষের জীবন ছিল খুব নিম্নমানের। তখন সাধারণ মানুষের খাদ্য ও কাজের খুব অভাব ছিল। বহু মানুষ খাদ্যের অভাবে অভুক্ত অবস্থায় রাতে ঘুমাতে হতো। তখন মানুষ কাজ আর খাদ্যের জন্য আন্দোলন করে আর তাদেরকে ছত্রভঙ্গ করতে নৃশংসভাবে গুলি চালায়। সেদিন কাজ ও খাদ্যের আন্দোলনে ৮ম শ্রেণীর ছাত্র কাজল বর্মন ও গর্ভবতী মা চিনতে হালাম প্রাণ হারায়। এখন তো মানুষ খাদ্য ও কাজের জন্য আন্দোলন করে না। আমরা যখন ভোট দিতে যাব তখন এই কথাটা আমাদের চিন্তা করতে হবে। একটা সময়ের ত্রিপুরা বামফ্রন্ট সরকারের আগে বরতলী থেকে কমলনগর, শান্তিনগর থেকে সোনামুড়া একটা রেশনের দোকান ছিল সোনামুড়া রিজার্ভ পুকুরের পূর্ব পারে। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ
পান্তা ভাত খেয়ে বা না খেয়ে খালি ব্যাগ নিয়ে রেশনের দোকানের কাছে গেছে। শত শত মানুষের লাইন, বিকাল 4টা বেজেছে, রেশন শেষ হয়ে গেছে, সবাই রেশন পায়নি, খালি ব্যাগ নিয়ে গেছে, খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে গেছে। রাত্রিবেলা রান্না হয়নি, মানে অনাহারে ছিল। তারপরেও যে চাল দেওয়া হতো সেগুলিকে বলতো ক্যাপসুলের চাল। মায়েদের রান্না করতে 2.5 ঘন্টা সময় লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন এক বেলা ভাত, পরের বেলা 2টো রুটি। মা বলতো 2টি করে রুটি খাও, আটা এইটুকুই ছিল। এই দিনের এই সভায় অপর বক্তা রাধাবল্লভ দেবনাথ জানান, তাদেরকে টিকিয়ে রাখুন, জিততে পারবে না এটা তারাও বুঝে। তারা যে বক্তৃতাগুলো আমার টাইম খাড়ে, তারাও শেষ পর্যন্ত এই 9 নম্বর, আমি 9 নম্বর দৈনিকে দেখলাম যে 9 নম্বর নিয়ে তারা একটু চিন্তার কারণ আছে। তাও এই কথা কয় না যে জিততে যাইব না, ওইটা আছে হাত দড়ি টানা টানি, সিরিব নাজি দিয়ে দাবি করে নিব, বলা যাইতে আসে না, দড়ি টানা টানি। এক কথা তাদের সমাধান পত্রিকা অনর্গল সকাল। এই দিনের এই নির্বাচনী সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তি সম্প্রীতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন পুর পরিষদ নির্বাচনে বামেদের জয়ী করার লক্ষ্যে সিআইটিইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক অটো র্যালি সংগঠিত করে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও পুর এলাকার রাস্তা, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষার মান উন্নয়ন ও তেলিয়ামুড়াকে সংস্কৃতির শহরে পরিণত করতে আসন্ন পুর পরিষদ নির্বাচনে বামেদের জয়ী করার লক্ষ্যে সিআইটিইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিশাল শহর কাঁপানো অটো র্যালি সংগঠিত করে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। দীর্ঘ শহর এলাকার প্রায় 3 ঘন্টায় 20 কিমি পথ পরিক্রমা করেন শ্রমিকরা। সুসজ্জিত ব্যানার, ফ্ল্যাগ ও রাস্তায় রাস্তায় সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। গাড়ি অটো র্যালিতে নেতৃত্ব দেন মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দীপক দাস ও মানিকচন্দ্র। আগামী 9 ডিসেম্বর পুর পরিষদের 15টি ওয়ার্ডের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মোটরের পর মারুতি, তারপর এদিন 217টি অটো নিয়ে তেলিয়ামুড়া শহরে বিভিন্ন পথ অটো র্যালি করে প্রায় দীর্ঘ 20 কিমি পথ পরিক্রমা করেন। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত র্যালি শহরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে পরিক্রমা করে সমাপ্তি হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে। আগামী 9 ডিসেম্বর তেলিয়ামুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগের সহযোগিতায় আমরা শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহতি রাখার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের তথা তেলিয়ামুড়ার সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা অটোরিকশা ওয়ার্কার্স ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর পুর এলাকার 1 নং ওয়ার্ডের শিলপাড়ায় সীমান্ত কাঁটাতারের বেড়ার কাজ পরিশেষে এলাকাবাসীর দাবি মেনে শুরু হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সীমান্ত পাড়ের 13 পরিবার। কৈলাসহর পুর এলাকায় 1 নম্বর ওয়ার্ডের শিলপাড়ায় সীমান্ত কাঁটাতারের বেড়ার কাজ পরিশেষে এলাকাবাসীদের দাবি মেনে শুরু হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সীমান্ত পাড়ের 13 পরিবার। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হতেই দীর্ঘদিন ধরে ছিন্নমূল হয়ে যাওয়ায় আশঙ্কা রাতের ঘুম কেড়ে নিয়েছিল দুই দেশের এই 13 পরিবারের। দুই দেশের চাপানোত্তরের পর এবছরের গোড়ার দিকে শীর্ষ পর্যায়ে বৈঠকে ছিন্নমূলের ত্রাস থেকে কি করে এই পরিবারগুলোকে বাঁচানো যায় তার সিদ্ধান্ত হয়। সীমান্তের 150 মিটার দূরে বেড়ার কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে বিএসএফ বিজেপি দ্বিপাক্ষিক বৈঠকে বেড়া বসানোর স্থান চিহ্নিত হয়। 13 পরিবারের ঘর বাঁচাতে গিয়ে কাঁটাতারের বেড়ার দূরত্ব বেড়ে যায় 488 মিটার। বেড়া বসানোর কাজ নিয়ে মহকুমা শাসক বললেন, নির্মাণ সংস্থা বৃহস্পতিবার থেকে বেড়া বসানোর কাজ শুরু করেছে। অ্যাঙ্গেল বসানোর কাজ শুরু হয়েছে। মাঝে মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাধা সৃষ্টি করে।
দ্বিপাক্ষিক বৈঠকে আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধানের কাজও হচ্ছে। কৈলাসহর সাব ডিভিশনে শিলবস্তি এরিয়াতে একটা গ্যাপ বাকি ছিল ফেন্সিংয়ের, তো এটাতে তাদের ডিমান্ড ছিল এখানে 13 ফ্যামিলির, যে অন্য জায়গাতে মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়ার অন্য জায়গাতে যেরকম সিঙ্গেল ফেন্সিং হয়েছে সেইভাবেই বাকি জায়গাটা হোক। তো এই অনুসারে আমরা টেক আপ করেছি এবং বাংলাদেশের প্রতিনিধিরা এসেছিলেন, ওনারা দেখাশোনা মানে ওনারা দেখে গেছেন গ্রাউন্ড রিয়েলিটি। পরবর্তী সময়ে অ্যাপ্রুভাল আমরা পেয়েছি ফেন্সিংয়ের কাজ করানোর জন্য। ফেন্সিংয়ের কাজ হয়ে প্রায় শেষের দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কাজ চলছে পুরোদমে। আমরা আশা করি 2-3 মাসের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ল চুড়াইবাড়ি রেল স্টেশনে 100 মিটার গার্ডওয়াল। অভিযোগ নির্মাণ সংস্থা ভারতীয় কোম্পানির বিরুদ্ধে। অতি নিম্নমানের কাজ হচ্ছে বলে জানান স্থানীয় জনগণ। বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টিতে চুড়াইবাড়ি রেল স্টেশনের 100 মিটার গার্ডওয়াল ভেঙে পড়ল। স্থানীয় জনগণের অভিযোগ, নির্মাণ সংস্থা ভারতীয় কোম্পানি অতি নিম্নমানের কাজ করেছে, তাই অল্প বৃষ্টিতেই রেল লাইনের পাশের গার্ডওয়ালটি ভেঙে চৌচির। অন্যদিকে নির্মাণ সংস্থা NF রেলওয়ের ভারতীয় কোম্পানির গার্ডওয়ালের চারপাশে নতুন মাটি দেওয়া হয়েছিল এবং ওয়ালটিও ছিল কাঁচা, তাই বৃষ্টি হওয়াতে এভাবে ভেঙে যায়। তবে স্থানীয় জনগণ NF রেলওয়ে ভারতীয় কোম্পানির এ ধরনের বক্তব্য মানতে নারাজ। জনগণের অভিযোগ, ত্রিপুরা রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি রেল স্টেশনে যদি এভাবে নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে গোটা রাজ্যে 2 নম্বরই কাজ হচ্ছে। কিছু কিছু জনগণ বলছেন ওনারা অনেকবার নির্মাণ সংস্থা ও রেল কর্তৃপক্ষের নিকট নিম্নমানের কাজের অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি। পাশাপাশি যখন ব্রডগেজ রেল চলাচল করবে তখন যদি এ ধরনের দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে বা কারা নেবে? মেটেরিয়ালসের মধ্যে তোমার পাথরের মাঝে ডাস্ট থাকে, চালনি করে না, বালির মাঝে জাবড়া থাকে, চালনি করে না, আর সিমেন্টের ভাগ কম। আমি বহুত দিন কিনারও বইয়া তারা ঢালের মেশিনের সামনে দাঁড়াইয়া দেখলাম যে পাথর কতটা দে, বালি কতটা দে, সিমেন্ট কতটা দে। সিমেন্টের অংশটা খুব কম দে। আর আমি তখন ইঞ্জিনিয়ারের লগে একটা ছেলে আইতো, ইঞ্জিনিয়ারে কইলে তো আমি তখন আমার পুলিশ দিয়া হয়রানি করাইব, নাম জিগাইব। ওদের আমি ইঞ্জিনিয়ারের লগর আকারে মানে কি জাতি নিয়ে কইছি, এরপরে তারা ওখানে কিচ্ছু করছে না, মানে একদম সব সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে অনেকটাই ভয় পেয়ে যান নির্মাণ সংস্থার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লক্ষ্মী নারায়ণম। আবল তাবল বিলাপ করতে শুরু করেন তিনি, আর তাতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়। এদিকে চুড়াইবাড়িবাসীর দাবি, নির্মাণ সংস্থা ভারতীয় কোম্পানি যদি এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করেন তাহলে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকায় ইতিমধ্যে প্রাণী সম্পদ দপ্তরে ARDA একাংশ কর্মীরা গবাদি পশুদের প্রতিষেধক হিসেবে টিকাকরণের কাজ করে যাচ্ছে, কিন্তু তবুও একাধিক স্থানে গবাদি পশুর প্রাণহানি ঘটছে, ফলে আতঙ্ক বিরাজ করছে গোপালকদের মধ্যে। কাঠালিয়া ব্লক এলাকায় গোপালকদের মধ্যে একটা আতঙ্ক তারা করছে প্রতিনিয়ত। যদিও ইতিমধ্যে প্রাণী সম্পদ দপ্তরের ARDA একাংশ কর্মীরা প্রতিষেধক হিসেবে টিকাকরণের কাজ করে যাচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। সাম্প্রতিক ব্লক এলাকার 2টি স্থানে 11টি গবাদি পশুর প্রাণহানি ঘটায় বিষয়টি মহকুমা প্রশাসনের নজরেও গিয়েছে। বাসপুকুর পঞ্চায়েত এলাকায় অজানা রোগাক্রমণে মারা যায় একটি, অপরদিকে জগৎরামপুর ভিলেজ এলাকায় দক্ষিণ তৈসমা কলোনি এলাকায় মারা যায় বিনা চিকিৎসায় 10টি গরু। এতে যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয় গোপালকরা। অথচ জগৎরামপুর ভিলেজ এলাকার মাইক্রোসায় একটি সাব সেন্টার রয়েছে, দায়িত্বে রয়েছেন ARDA কর্মী মনোরঞ্জন দাস। কিন্তু মনোরঞ্জন বাবু নিয়মিত অফিসে না আসায় এবং এলাকার খোঁজ খবর না রাখায় বিনা চিকিৎসায় প্রাণ গেল 3 থেকে 4 দিনে 10টি গবাদি পশুর। তারপরও দেখা যাচ্ছে ব্লক এলাকার 2টি ভেটেরিনারি ডিসপেন্সারির দায়িত্বে থাকা VS দ্বয় নিয়মিত সাব সেন্টারগুলির পরিচালনায় কর্মরত ARDA কর্মীরা গ্রামীণ এলাকায় গবাদি পশুর চিকিৎসা পরিষেবা করছে কিনা বা নজরদারি কতটা করছেন এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এলাকাবাসীর কাছে। কতিপয় কিছু কর্মী, যেমন ধনপুরের ধ্রুব দেববর্মা, নিদয়া সাব সেন্টারের দায়িত্বে থাকা খোকন নোয়াতিয়া, এই দুইজনই কিছু দৌড়ঝাঁপ চালিয়ে গ্রামে টিকাকরণের কাজ করে যাচ্ছে এলাকাবাসীর অভিমত। ভিডির আন্ডারে আমরা এখানে 4টা সাব সেন্টার আছে। এই সেন্টারগুলো হলো মাসিমা SMSC, এই ইন্দুরিয়া SMSC,
রবীন্দ্রনগর এসএনএসসি, সোনাপুর এসএনএসসি, ধনপুর বিডির আন্ডারে। আমি মাসিমা ডিএফএসি এসএনএসসি মাসিমাতে সেন্টার থেকে করতেছি। প্রতিটা গরু আমরা এই মাসিমা সেন্টারে 4টা জিপি গাঁওসভা আছে। এই গাঁওসভার মধ্যে বাদশাহপুর একটি গাঁওসভা, এই গাঁওসভার মধ্যে আজকে আমরা ভ্যাকসিন করতেছি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। আইএসের নিশানায় এবার সরাসরি প্রধানমন্ত্রী। নিজের লেখা সদ্য প্রকাশিত বইতে মোদির বিরুদ্ধে বিষ উগরেছেন খোদ আইএস প্রধান বাগদাদি। বাংলাদেশের দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরণ, এতে আহত হয় 10 জন। আহতদের সকলকে নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজে। এই ঘটনায় 3 জনকে সন্দেহ করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে লস্কর জঙ্গিদের নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জম্মু কাশ্মীর হয়ে দিল্লিতে আসে লস্কর-ই তৈবার জঙ্গিরা, জানিয়েছে দিল্লি পুলিশ। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।